আমাদের এই আন্দোলনটা হলো পানি উন্নয়ন বোর্ডের সাথে, কারণ আমাদের যে নদী খননের কথা বলেছেন 1260 একর মাটি, তারা যত এই জমি কৃষকের জমি 3 ফসলের জমি তারা করতে চায়। নদী খননের কথা বলে প্রকল্প বাস্তবায়ন করার জন্য পেশেষ হাসিনার এই বাস্তবায়ন যাতে না করতে পারে, এটা আমরা তার দাবি জানাইছি। এই বাস্তবায়ন যাতে না হয়, এটাই আমাদের দাবি। আমাদের এই আন্দোলনটা হলো পানি উন্নয়ন বোর্ডের সাথে, কারণ আমাদের যে নদী খননের কথা বলেছেন 1260 একর মাটি, তারা যত এই জমি কৃষকের জমি 3 ফসলের জমি তারা করতে চায়। নদী খননের কথা বলে প্রকল্প বাস্তবায়ন করার জন্য পেশেষ হাসিনার এই বাস্তবায়ন যাতে না করতে পারে, এটা আমরা তার দাবি জানাইছি। এই বাস্তবায়ন যাতে না হয়, এটাই আমাদের দাবি। আমাদের কৃষকের জমি কৃষককে ফেরত দেওয়া হোক। ফসল নাই, আমরা সবসময় নদী খননের পক্ষে। নদী যদি খনন হয় আমাদের পক্ষেও ভালো হবে, কিন্তু নদী খননের অজুহাতে পানি উন্নয়ন বোর্ড এখানে 3 ফসলি জমি খনন করতে চায়, এবং এই জমি যদি খনন করা হয় প্রায় 30,000 মানুষ এখানে ভাতে মারা পড়ে যাবে। এজন্যে আমাদের 3 ফসলি জমি আমরা রক্ষার তাগিদে আজকের এই মশাল প্রজ্বলন কর্মসূচি আমরা দিয়েছি। নদী খুঁড়তে কোনো বাধা নাই, কিন্তু আমাদের 3 ফসলি জমি যে খনন করবে সেটা নিয়ে আমাদের বাধা। কারণ আমরা ওই ফসলগুলো করে আমাদের জীবন জীবিকা করি। আমরা 3 ফসলি জমি খোলাই ফলে আমরা ওগুলো নিয়েই চলি। ডাঙ্গা বা 5 মৌজার মানুষ যে চাষাবাদ করি এনে খাই, 3 ফসলি সম্পদ আমরা কখনো খনন করতে দিব না। যদি খনন করতে চায় সরকার বড় না জনগণ বড়? সরকার জনগণ যদি না বাঁচে আমরা নদী দিয়ে কি করব? আমরা জল দিয়ে কি করব? আমরা ইজার ভার দিয়ে কি করব? আমরা ওগুলা চাই না। আমরা যেভাবে আছি আমরা জমিন চাষাবাদ করব, আমরা ফসল খাবো। সরকার মানুষ চায় না, জমিতে পানি চায়। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের এটাই নালিশ থাকলো জনগণের। এখানে ধান, বেগুন, আলু, সরিষা, বাদাম, ধান, ভুট্টা সব কিছু আবাদ হয়। গম, শাক সবজি যা যাবতীয় কোনো সময় আমাদের এই জমিনগুলা পড়ে থাকে না। আমাদের এই জমিনগুলা ফসলের উপর ফসল, ফসলের পর ফসল। এই এলাকার আমি একজন সন্তান, আমি ছোট থেকে দেখে আসতেছি এই এলাকায় শুধু মারামারি, হানাহানি। এমনও হয়েছে কিছুদিন আগে শীতের রাত্রে মানুষ এই বিছানায় থাকতে পারে নাই, ভুট্টা বাড়ি, জঙ্গল বাড়ি, সাপ পোকামাকড়ের ভয় বাদ দিয়ে এই মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে। এখানে অনেক পরিবার আছে, এই পরিবারগুলোর উপরে অনেক নির্যাতন হচ্ছে। আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, এখনও পর্যন্ত কোনো নিরসন হয় নাই। আমাদের বাংলাদেশ যেহেতু স্বাধীন বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশে কেন মানুষের বাড়ি উচ্ছেদ করে কেন নদী খনন করা হবে? আমাদের উত্তর সাইডে, দক্ষিণ সাইডে 2 সাইডে নদী খনন করার মতো জায়গা আছে, সেই জায়গা বাদ দিয়ে গ্রামের মাঝখান দিয়ে কেন নদী খনন করা হবে? এটাই আমি এই বার্তাটা, এই বিচারটা আমি দেশের মানুষের কাছে দিতে চাই।